১. নামাজ কায়েম করা ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত ও খুজু সহকারে আদায় করা আল্লাহর নৈকট্য লাভের প্রধান মাধ্যম ২. কুরআন তিলাওয়াত ও তা নিয়ে চিন্তা করা আল্লাহর বাণী কুরআন পড়া বোঝা ও জীবনে বাস্তবায়ন করা মানুষকে সরাসরি তার কাছে নিয়ে যায় ৩. দোয়া ও জিকিরে লেগে থাকা প্রতিটি অবস্থায় দোয়া করা আল্লাহকে ডাকা এবং সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের মতো জিকিরে জিহ্বা ব্যস্ত রাখা আল্লাহকে পাওয়ার উপায় ৪. সততা ও তাকওয়া অবলম্বন করা হারাম থেকে বেঁচে চলা হালালকে আঁকড়ে ধরা জীবনে সততা বজায় রাখা আল্লাহর সন্তুষ্টি আনে ৫. রাতের তাহাজ্জুদ নামাজ পড়া রাতে একান্তে উঠে আল্লাহর কাছে কান্না ও মোনাজাত করা আল্লাহর মহব্বত পাওয়ার বিশেষ পথ ৬. সদকা ও দান খয়রাত করা আল্লাহর পথে অর্থ ব্যয় করা অভাবীদের সাহায্য করা এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো আল্লাহর কাছে প্রিয় ৭. পাপ থেকে তৌবা করা পাপ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আর না করার সংকল্প করা আল্লাহকে সন্তুষ্ট করে ৮. সুন্নাহ অনুযায়ী জীবনযাপন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চললে মানুষ আল্লাহর প্রেম লাভ করে কারণ কুরআনে বলা হয়েছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন সূরা আলে ইমরান ৩১